প্রথমবারের মতো জামাইকে নিয়ে গেলাম সার্জারি করাতে। এবার একসাথে দুজন মিলে সার্জারি করলাম। প্রথমবার ভালো ফলাফল পাওয়ার পরে যার জন্য জামাইকে নিয়ে এলাম। হঠাৎ করে জামাইয়ের ফেসে এবং হাতে কি হলো সবকিছুই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মা হওয়ার পর আমাদের কিন্তু অনেক চেঞ্জ আসে, যেমন বিভিন্ন ধরনের অ্যালার্জি থেকে শুরু করে মুখে দাগ, মেস্তা থেকে শুরু করে অনেক কিছু। আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে কিন্তু আমি এসেছিলাম সাইদুল ভাইয়ের এই জায়গায়, কিন্তু তখন মাত্র একটা স্টেপ নিয়েছিলাম, বাট একটা স্টেপে আমার মুখের এত পরিমাণ পরিবর্তন, ফেসটা আগে থেকে এত পরিমাণ গ্রো করছে, প্লাস কোনো প্রকারের কোনো দাগ নেই, যার জন্য আমি আবার না এসে পারলাম না। সাথে তো আমার জামাই আছে, জামাইয়ের মুখে অনেক প্রকারের দাগ, যার জন্য ভাবলাম তাকেও এবার একটা স্টেপ দিব। প্লাস হাতের একটা কাটা দাগ আছে, এটাও রিমুভ করব, যার জন্য দেরি না করে কিন্তু চলে আসলাম। আসার সাথে সাথে সে আমাকে দেখাচ্ছিল যে দেখুন ওর একটা দাগও নাই, যে কয়টা দাগ ছিল ওই কয়টাও রিমুভ হয়ে গিয়েছে। তার প্রবলেম গুলোও সে শেয়ার করছিল। এসে আমরা সাইদুল ভাইয়ের খোঁজ নিলাম, বাট সাইদুল ভাইয়ের ট্রেনিং এর জন্য অস্ট্রেলিয়া গিয়েছে। 10-12 দিন পর সে ব্যাক করবে, যার জন্য তার ছোট ভাই কিন্তু আমাদের সবকিছু বুঝিয়ে বলছিল এন্ড আমাদের নিয়ে যাচ্ছে মেশিনারি রুমে, মানে যেখানে আমাদের কাজ করা হবে। এখানে প্রায় 3 থেকে 4টা অফিস তার। আচ্ছা, তা দেখানোর আগে আপনাদের সাথে এই ঠিকানাটা শেয়ার করে নিই। এটা হচ্ছে টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 460464470471, মানে 4টা শপ, আর লিফটের 3 ফ্লোর নাম্বার 4। এটা শান্তিনগরে পড়েছে। আপনাদের যদি সহজ করে বলি তাহলে এটা মালিবাগ টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আসার পরে আমি হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম। আর সত্য কথা বলতে আমার এত মেশিন দেখে অনেক বেশি ভয় পাই। বলতে গেলে আমি একটু ভীতু। আমি যখন হচ্ছে অপারেশন করেছি তখন আমার অনেক বেশি ভয় লেগেছে। আমি জীবনে 2বারে অপারেশন রুমে গিয়েছি। আর আপনাদেরকে আরো একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আপনারা মনে করছেন যে স্টেপ বাই স্টেপ, তার মানে হয়তো প্রতি স্টেপে তাদের অ্যামাউন্ট দিতে হয়। আসলে তা কিন্তু না, তাদের ফার্স্ট স্টেপে কিন্তু অ্যামাউন্টটা নিয়ে নেয়। 3-4বার স্টেপ গুলো নিতে হয়, যার জন্য কিন্তু কোনো প্রকার অ্যামাউন্ট দিতে হয় না। এই যে দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু তোহার হাতের কাটা দাগ রিমুভ করতে হবে, যার জন্য ফার্স্ট স্টেপ আমরা আজকে নিয়ে নিলাম। এখানে কাটা দাগ, দেন ট্যাটু রিমুভ করা, প্লাস মেস্তার দাগ, শরীরের যে কোনো স্থানের দাগ কিন্তু তারা দূর করে। এটা হচ্ছে মেশিনারির মাধ্যমে। তোহা আসলে অল্প ব্যথা পেয়েছে, বাট ফার্স্টে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আপনারা আবার ভিডিও দেখে ঘাবড়াবেন না, কজ এটা একদম পিঁপড়ার মতো ব্যথা লাগে। এই যে দেখতেই পাচ্ছেন তোহা হাসতেছে, আসলে তেমন একটা ব্যথা লাগে না। এটা হচ্ছে মেশিনারির মাধ্যমে 3-4বার স্টেপ দিলেই কিন্তু এই কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আসলে এই দাগের কারণে বিভিন্ন জায়গায় জব পেতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়, বিশেষ করে গভর্নমেন্ট জব। এই যে মেশিন দিয়ে কিছু কাজ করার পর সুন্দর মতো কিন্তু তারা ব্যান্ডেজ করায় দেয়। যেমন শরীরের স্থান কেটে গেলে কিন্তু অনেক বেশি ব্যথা লাগে, কিন্তু যখন আমরা রিমুভ করতে যাই তখন একটু হলেও তো পিঁপড়া ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। বাট যখন কাটবেন তখন তার থেকে কমই ব্যথা লাগবে, সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ব্যান্ডেজ করে দিবে। এখন আমি আপনাদেরকে আমার ফেসটা দেখাই। দেখুন ফেসে কোনো প্রকারের কোনো ধরনের দাগ নেই। এই যে আমি একটু মন খারাপ করছিলাম, বাট তারা আমাকে সবাই বোঝাচ্ছিল এখানে কোনো প্রকারের কোনো ব্যথা পাবেন না। এর আগের বার করেছেন, আবার এখন কেন করতে ভয় পাচ্ছেন? যত যাই হোক, আমি মেশিন দেখে একটু ভয় পাই, যার জন্য এমন করছিলাম। আসলে তেমন কোনো ব্যথাই লাগে না। আমি আপনাদেরকে বলি আসলে এটা কেমন লাগে। এটা আসলে একটা জেল দিয়ে তারপর মেশিনটা ইউজ করা হয়। জেলটা অনেক বেশি ঠান্ডা থাকে, আর এখন যেহেতু ঠান্ডার সময় একটু ঠান্ডাই লাগছিল। এই যে আমার রিয়াকশনটা দেখতেই পাচ্ছেন, ঠান্ডা লাগছে, প্লাস আমার জামাই একটু বেশি বুঝে, আমাকে যদি আবার বেশি ঢেলে দেয়, যার জন্য আমি ভাইয়ারকেই বললাম যে আপনিই দেন। আর এখন যেহেতু ঠান্ডার সময় অনেক বেশি ঠান্ডা পাচ্ছিল, বাট কিছুই করার নেই। আপনাদের যাদের মুখে ফেসে দাগ আছে তারা কিন্তু অবশ্যই সাইদুল ভাই ট্যাটুর ওই জায়গায় যেতে পারেন। ট্যাটু রিমুভ থেকে শুরু করে সব ধরনের দাগ তারা রিমুভ করে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন ব্যথা পাচ্ছি না, বাট ঠান্ডা লাগছে, হাসতেছিও আবার। তো আমি মনে করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার। আর আমার কিন্তু ফেসের সব কালো দাগই দূর হয়েছে, আমি অনেক বেশি হ্যাপি। টাটা।